আজকে আমি বানাবো আমার শাড়ির কালারের ম্যাচ করে একটা ফুলের পকোড়া। আর সেই ফুলটা হচ্ছে আমাদের গাছের জবা ফুল। তো ভিডিও শুরুতে আমি একটা কথাই বলবো, কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করো না। তোমরা হয়তো অনেকেই বলবে যে ঠাকুরের পুজোর ফুল আবার পকোড়া বানিয়ে খাচ্ছে, আর নীলকণ্ঠ ফুলের যদি পোলাও খাওয়া যাচ্ছে আর শেপালি ফুলের যদি বড়া খাওয়া যাচ্ছে, তাহলে কেন জবা ফুলের পকোড়া খাওয়া যাবে না বলো তো? আচ্ছা বাবা, আমি কিন্তু অনেক কথাই বলে ফেলেছি। আর কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে বেসনের একটা ব্যাটারও বানিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু আমি একটু মোটা করেই গুলিয়েছি। তারপর দেখো ওখানে জবা ফুলটা দিয়েও দিলাম, আর আমি কিন্তু এখানে জবা ফুলের শীষটা ফেলেও দিয়েছি। তারপরে আর কি ব্যাটারটার সাথে ওই ফুলটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপরে একটা কড়াইতে সাদা তেল দিয়ে ওই জবা ফুলটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের লো হিট দিয়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিলে রেডি আজকে আমাদের জবা ফুলের পকোড়া। তোমরা কিন্তু চাইলে এই পকোড়াটা বাড়িতে বানাতেই পারো। আর তারপর যখন আমি পকোড়াটা প্লেটে নামালাম, তখন এটা দেখে অনেকটা অক্টোপাসের মতো লাগছে। আর তারপর যখন পকোড়াটা আমি মুখে দিলাম, আমার মনে হলো এরকম টেস্টি পকোড়া আমি জীবনে কখনো খাইনি।